ক্লাসিফাইড করলে মানে এটা খেলাপি ঋণ বললে দেখা গেলো যে ওই ব্যাংক ধরো 800 কোটি টাকা লাভ করছে, কিন্তু দেখা গেলো যে ও যে এবার ঋণ বিতরণ করছে এর মধ্যে 400, ধরো 500 কোটি টাকা লোন আদায় হয় নাই, এগুলা খারাপ লোন হয়ে গেছে, ব্যাড লোন হয়ে গেছে, বিএল বলে এটাকে। হ্যাঁ, ব্যাড লোন, ব্যাড লোন হয়ে গেছে, তার মানে 500 কোটি টাকা লস, মানে এই টাকা ফেরত আসবে না। তখন তো বাংলাদেশ ব্যাংক বলবে যে ঠিক আছে তুমি এবার প্রভিশন রাখো, 800 কোটি টাকা থেকে 500 কোটি টাকা এবার বাদ দাও, থাকে আর 300 কোটি টাকা। তা সরকারি ট্যাক্স ম্যাক্স বাদ দিলে আর ওর জন্য কি থাকে, ও শেয়ার হোল্ডারদেরকে কি দিবে, ওর খরচ কি করবে। এই কারণে ওরা চায় না প্রভিশন রাখতে, এই কারণে প্রভিশন শর্টফল যেটা বলে, ব্যাংকগুলো প্রভিশন জমা রাখতে চায় না, ওরা লুকোচুরি করে। ওদের খারাপ ঋণগুলো হইলে ওরা এটা লুকে রাখে, বাংলাদেশ ব্যাংক ওই যে ইন্সপেকশন করে বের করা লাগে। ওরা মানে কারণ এটা প্রকাশ করলে দুই দিকে লস, কারণ ওদের লাভের পরিমাণ কমে যাবে, লাভের পরিমাণ কম কম যদি হয়, ওই এমপ্লয়ীদেরও তো ওই যে ডিভিডেন্ড যেটা প্রফিট বোনাস যেটা পায়, ওদের তো প্রফিট কম হবে, বোনাস কম হবে, বেতন কম হবে, ব্যবসা কম হবে, শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পাবে কম, যার কারণে প্রভিশন শর্টফল, বিভিন্ন ব্যাংকের প্রভিশন শর্টফল, ওরা এই ক্ষেত্রে একটা লুকোচুরি করে। কথা কি বুঝে গেছে? যে ভাইটা প্রভিশন শর্টফল নিয়ে কথা বলছেন, উনি যদি বেঁচে থাকেন তাহলে একটু বলেন তো আপনি বুঝছেন কিনা প্রভিশন শর্টফল। একটু বলেন তো আপনি বুঝছেন কিনা প্রভিশন শর্টফল। কই কোন ভাই বলছেন? কোন মহান ভাইটা প্রভিশন শর্টফল নিয়ে জিজ্ঞেস করছেন? হাত তুলেন। কই কোন ভাই বলছেন? কোন মহান ভাইটা প্রভিশন শর্টফল নিয়ে জিজ্ঞেস করছেন? আরে ভাইটা মনে হয় বেঁচে নাই আর, আফসোস। জি সারা, হ্যাঁ সারা, আপনি কি আপনার গার্লফ্রেন্ডের মেসেজ দিতে এখানে কি মেসেজ দিয়ে দিছেন নাকি? আমি তো স্যার, সারা না তো। আরে না, একটু মজা করলাম, খালি পড়াইলে হয় না। যাক, প্রভিশন বুঝলেন। তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ফাংশন এন্ড ইন্ডিপেন্ডেন্স নিয়ে আজকে একটু বলার, 1 ঘন্টা হয়ে গেছে তো, আর আজকে আর ক্লাস না নেই। আরো নেওয়ার ইচ্ছে ছিল বাংলাদেশ ব্যাংকের ফাংশন এবং বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স রোল। বাংলাদেশ ব্যাংকের রোলটা একটু বলে ফেলি। বাংলাদেশ ব্যাংক কি জানেন? 1972 সালের বাংলাদেশ ব্যাংক অর্ডারের মাধ্যমে কিন্তু বাংলাদেশ ব্যাংক তৈরি। বাংলাদেশ ব্যাংকের মূল কাজ হচ্ছে বাংলাদেশের যে ব্যাংক ব্যবস্থাটাকে ইয়া করা। বাংলাদেশ ব্যাংকের কাজগুলো কি কি? বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে মুদ্রানীতি প্রণয়ন। হ্যাঁ, প্রধান কাজ মুদ্রানীতি প্রণয়ন, এটা ভাইভাতে প্রণয়ন বেশি জিজ্ঞেস করে। বাংলাদেশ ব্যাংকের 3টা কাজ বলো। তুমি যদি বলো যে বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে এই যে সরকার সকল ব্যাংক সমূহের ব্যাংক না, এমন 3টা বলতে হবে যেটা মোস্ট ফান্ডামেন্টাল 3টা। তুমি যদি বলো যে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপায়, এটা বাংলাদেশ ব্যাংকের কাজ না, মুদ্রানীতি প্রণয়নটা হচ্ছে আসল। 3টা বলতে বলবে। আবার কিন্তু রিটেনেও আসে এই যে তোমার 3টা বাংলাদেশ ব্যাংকের 3টা ফাংশন লিখতে বলে, ওই 2 নম্বরের রিটেনের নাম্বারে একটা 3টা ফাংশন লিখতে বলে। আপনি যদি বলেন খালি টাকা ছাপায়, বাংলাদেশ ব্যাংক সমূহ ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে, মানে অনেকগুলোই আছে, 7-8টার মধ্যে মূল 3টা বলবেন। প্রথমটা হচ্ছে মুদ্রানীতি প্রণয়ন, মানি সাপ্লাই নিয়ন্ত্রণ। হ্যাঁ, মানি সাপ্লাই, ওই যে কিভাবে মানি সাপ্লাই নিয়ন্ত্রণ করা অলরেডি বলে ফেলছি। রেপো রেটের মাধ্যমে মানি সাপ্লাই নিয়ন্ত্রণ, মার্কেটে কত টাকা যাবে যাবে না রেপো রেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করে, এসএলএফ এর মাধ্যমে নিয়ন্ত্রণ করে, এসডিএফ এর মাধ্যমে নিয়ন্ত্রণ করে। তার মানে হচ্ছে মুদ্রা সরবরাহ, মুদ্রা সরবরাহ, হ্যাঁ নিয়ন্ত্রণ, মানি সাপ্লাই আর কি। আমি ইংলিশের পিডিএফটা দিয়ে দিব। মানি সাপ্লাই, তারপর হচ্ছে এই যে তারপর হচ্ছে রেগুলেশন এন্ড সুপারভিশন অফ ব্যাংকস এন্ড নন ব্যাংকস ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, আর্থিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ। তারপর হচ্ছে এই যে বাংলাদেশের এই যে রিজার্ভ, বাংলাদেশের যে আন্তর্জাতিক আন্তর্জাতিক মুদ্রার রিজার্ভ, এই যে বাংলাদেশ ব্যাংক কিন্তু রিজার্ভটা মেনটেন করে, রিজার্ভ সংরক্ষণ। হ্যাঁ, রিজার্ভ সংরক্ষণ। তারপর হচ্ছে এই যে সরকারের ব্যাংক হিসেবে কাজ করা, সরকারের ব্যাংক হিসেবে কাজ করা। হ্যাঁ, সরকারের ব্যাংক মানে সরকার যে আসলে লোন নেয়, বিদেশ থেকে লোন নিছে, এটা যে আইএমএফ থেকে লোন লোন নিছে, এটা পে করবে কে? এই যে সরকারের ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক পে করবে। সরকারের সরকার থেকে কেউ যদি লোন নেয়, ওটার সুদটা কাকে পে করবে? বাংলাদেশ ব্যাংকে পে করবে, সোনালী ব্যাংকের মাধ্যমে আর কি। বাংলাদেশ ব্যাংক তো টোটাল 10টা ব্রাঞ্চ আছে, ঢাকাতে 2টা, ঢাকাতে 3টা, আর বাকি 7টা অন্যান্য বিভাগে। তো এর মধ্যে ঢাকাতে 3টা, হ্যাঁ, মতিঝিল অফিস, হেড অফিস, আর হচ্ছে সদরঘাট অফিস 3টা।
কিন্তু যেখানে যেখানে বাংলাদেশ ব্যাংক নাই, তাহলে সেখানে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি মূলত সোনালী ব্যাংক, এটা মনে রাখবেন। তো এই যে এটা সরকারের ব্যাংক, হ্যাঁ, সরকারের যত আর্থিক লেনদেন সব বাংলাদেশ ব্যাংক করে। তারপর হচ্ছে এই যে মানি লন্ডারিং প্রিভেনশন মানে হচ্ছে, এই যে মানি লন্ডারিং প্রিভেনশন মানে হচ্ছে মুদ্রা পাচার, মুদ্রা পাচার রোধে ব্যবস্থা। এই মুদ্রা পাচার রোধে ব্যবস্থার জন্যই তো বিএফআইইউ মোস্ট ইম্পর্টেন্ট, মানে এই ইয়াতে আসে, অ্যাব্রিভিয়েশনে আসবে। বিএফআইইউ এর পূর্ণরূপ লেখো। বিআইএফইউ কত সালে প্রতিষ্ঠিত হয়? বিএফআইইউটা এখন মাসুদ বিশ্বাসের আকামের পরে এটা এখন আরো বেশি আলোচনায়। বাংলাদেশ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স ইউনিট, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল বাংলাদেশ অর্থনৈতিক, এই যে ইন্টেলিজেন্স ইউনিট মানে হচ্ছে গোয়েন্দা ইউনিট আর কি, অর্থনৈতিক গোয়েন্দা ইউনিট। এটা হচ্ছে মানে মুদ্রা পাচার রোধে ওরা ব্যবস্থা নেয়, বা ওরা বিভিন্ন লেনদেন গুলো যদি সন্দেহজনক হয়, সাসপিসিয়াস ট্রানজাকশন, এসটিআর পূর্ণরূপে এগুলো পাবেন, এসটিআর সাসপিসিয়াস ট্রানজাকশন, এগুলো অনেকগুলো পাবেন, এগুলো পড়াবো, সবগুলো শীট দিব। তো ওই ওই লেনদেন গুলো ওরা দেখলে কিন্তু ওরা ব্যবস্থা নেয়। তারপর হচ্ছে কালেকশন এন্ড ফার্নিশিং অফ ক্রেডিট ইনফরমেশন। ক্রেডিট ইনফরমেশন, সিআইবি রিপোর্ট, যারা ব্যাংকে কাজ করেন তারা সিআইবির সাথে জানেন। এই যে আমরা যে একটা লোন নিই, ওই যে ব্যাড লোন হয়ে গেলে সিআইবি রিপোর্টে একটা মার্কিং হয়। ওই বিভিন্ন ব্যাংকগুলো আর অন্য প্রতিষ্ঠানকে, অন্য ব্যক্তিকে লোন দেওয়ার ক্ষেত্রে আগে তার সিআইবি রিপোর্ট দেখে। বাংলাদেশ ব্যাংকে একটা ডিপার্টমেন্ট আছে সিআইবি, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো। এই সিআইবি ডিপার্টমেন্ট কিন্তু সবার লোনের সামারি, লোনের হিস্ট্রি গুলা রাখে। কেউ যদি খেলাপি হয়ে যায়, ও ওখানে ওখানে ইনপুট দিয়ে রাখে, সবাই তখন দেখে। আশরাফুল ইসলামের এনআইডি দিয়ে সার্চ দিলে সে কোথায় কি দেনা আছে, সে কি খেলাপি হয়েছে কিনা, এটা ইনফরমেশন থাকবে। ওটা কালেক্ট করে অন্যজন কিন্তু ঋণ দিবে। ও যদি ব্যাড লোন থাকে, ও যদি সিআইবি রিপোর্ট খারাপ থাকে, তাহলে কেউ ঋণ দিতে চাইবে না। এই সিআইবি মানে হচ্ছে কালেকশন এন্ড ফার্নিশিং অফ ক্রেডিট ইনফরমেশন। এই ক্রেডিট ইনফরমেশনটা কিন্তু ওই যে ব্যাংক গুলো যে তারা লোন দিবে, ওর কি অবস্থা এটা জানবে কিভাবে? ওটা বাংলাদেশ ব্যাংক তথ্যটা দিবে যে ওর সিএবি রিপোর্ট এত। ইমপ্লিমেন্টেশন অফ দ্য ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন, তারপর হচ্ছে রেগুলেশন এন্ড সুপারভিশন অফ পেমেন্ট সিস্টেম। পেমেন্ট সিস্টেমটা রেগুলেট করা, পেমেন্ট সিস্টেম পেমেন্ট সিস্টেমটা রেগুলেট করা। পেমেন্ট সিস্টেম রেগুলেট করা কিরকম? যেমন যে পেমেন্ট সিস্টেমে আমরা যে এনপিএসবি করি, এনপিএসবি করি, তারপর আরটিজিএস করি, হ্যাঁ আরটিজিএস করি, এনপি, তারপর বিইএফটিএন করি, বিইএফটিএন, এগুলো কিন্তু পূর্ণরূপ আসে, এগুলো সব জিকেতে আসবে। ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ, তারপর রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বাংলাদেশ, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক, এগুলো সব লাগবে। এই পেমেন্ট সিস্টেম, এই যে আমরা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা পাঠাই, এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা পাঠাই, সব এই পেমেন্ট এগুলো বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট আছে, এগুলো সবগুলো ওই ব্যাংক, ওই ব্যাংকগুলো কিন্তু ওখানে যোগাযোগ করে করে সব, এই যে ইন্টার ব্যাংক লেনদেন গুলো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে হয়। কিন্তু বাংলাদেশ ব্যাংকের পিএডি একটা ডিপার্টমেন্ট আছে, ওই পিএডি তেই কিন্তু ওই চেক গুলো ক্লিয়ারেন্স হয়, অনলাইনেও হয়ে যায় আরটিজিএস ইএফটিএন এর মাধ্যমে। তারপর হচ্ছে ইস্যুয়েন্স অফ কারেন্সি। কারেন্সি, এই যে টাকা ছাপানো, ওই যে টাকা ছাপানোটা, টাকা ছাপানো, বাংলাদেশ ব্যাংক কিন্তু টাকা ছাপায়, মুদ্রা যে টাকা ছাপায়, এগুলো বাংলাদেশ ব্যাংকের কাজ। আর বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্ত শাসন, আলটিমেটলি যেটা স্বায়ত্ত শাসন বলে, আসলে কি বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্ত শাসন আছে কিনা, এটা নিয়ে কিন্তু ওই যে ফোকাস আসবে না, বাট আপনার জেনে রাখা ভালো। ভাইভাতে জিজ্ঞেস করতে পারে যে বাংলাদেশ ব্যাংকে আসলে স্বায়ত্ত শাসন আছে, আর না বাংলাদেশ ব্যাংকের আসলে স্বায়ত্ত শাসন নাই, এটা নিয়ে এখন আলোচনা চলতেছে। বাংলাদেশ ব্যাংক যদি স্বায়ত্ত শাসন, বাংলাদেশ ব্যাংক যদি নিজে নিজের অধীনে থাকতো, তাহলে বাংলাদেশ ব্যাংকের উপরে এফআইডি একটা নতুন ইয়া খুলতো না। এই এফআইডি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিপার্টমেন্ট, আর্থিক প্রতিষ্ঠান সমূহকে নিয়ন্ত্রণ করার জন্য অর্থ মন্ত্রণালয়, এই ভাইভাতে কিন্তু এটা জিজ্ঞেস করে, অর্থ মন্ত্রণালয়ের বিভাগ কয়টি? মন্ত্রণালয়ের বিভাগ কয়টি? 4টি নাকি 5টি আছে, আমারে জিজ্ঞেস করছিলাম আমি লাস্ট ভাইভাতে, এডি ভাইভাতে সবগুলোর নাম বলছিলাম। এই এফআইডি ওটা একটা আছে, এই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে এই যে এই ইয়া করা, কি বলা, ওই মানে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ, ওখানে বাংলাদেশ ব্যাংকও আছে। এটা নিয়ে এখন সমালোচনা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক কেন অর্থ মন্ত্রণালয়ের একটা মন্ত্রণালয়ের অধীনে থাকবে? তাহলে আমরা স্বায়ত্ত শাসন কিভাবে হলাম? তারপর আমাদের এই যে গভর্নরের নিয়োগ, গভর্নরের নিয়োগ, হ্যাঁ গভর্নরের নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংকের, গভর্নরের নিয়োগ দেয় হচ্ছে এই অর্থ মন্ত্রণালয় বা সরকার। গভর্নরের নিয়োগ যে কোনো সময় টার্মিনেট করতে পারে সরকার। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ, যারা মূল নীতি নির্ধারণী সিদ্ধান্তগুলো নেয়, ওটাও গভর্নমেন্ট নিয়োগ দেয় সরকার। আবার ওটা চাইলে ভেঙে দিতে পারে। তাহলে আর আর্থিক আমাদের স্বায়ত্ত শাসনটা থাকলো কোথায়? এটার একটা শীট দিয়ে দিব, ওটা একটু পড়ি, একটা আইডিয়া নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে কি আসলে প্রকৃত স্বায়ত্ত শাসন আছে কিনা, এটা কিন্তু ভাইবাতে। তাহলে প্রকৃত স্বায়ত্ত শাসনের জন্য কি করতে হবে? ফাইন্যান্সিয়াল, এই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিপার্টমেন্টটা অবলুপ্ত করতে হবে।
গভর্নরের ক্ষমতা বৃদ্ধি করতে হবে। তারপর হচ্ছে গভর্নরের নিয়োগটা গভর্নমেন্টের ডিসক্রিশনারি পাওয়ার হিসেবে রাখতে পারবে না। গভর্নরের নিয়োগের আলাদা নিয়ম নীতি থাকতে হবে। তারপর হচ্ছে পরিচালনা পর্ষদের উপর যে সরকারের যে নিয়ন্ত্রণ, ওটা রাখা যাবে না। তারপর হচ্ছে এই যে অর্থ মন্ত্রণালয়ের বা বিভিন্ন অ্যাডমিন ক্যাডারদেরকে আনিয়ে যে ডেপুটি গভর্নর আকারে বসাই দেয়, এটা করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের লোক দিয়ে দেবো, এখন বাংলাদেশ ব্যাংকের ডিজি সবাই কিন্তু ব্যাংক আমাদেরই লোক। আগে কিন্তু সব অ্যাডমিন ক্যাডার আনিয়ে বসাই দিত। যেমন আব্দুর রউফ তালুকদার অ্যাডমিন ক্যাডার ও অর্থ সচিব ছিল, ও পুরো অর্থনীতির 12টা বাজাইছে। হ্যাঁ, এরকম। যাই হোক, এখন তো পরিবর্তিত পরিস্থিতি, চাইলে এগুলো বলা যাচ্ছে। তো যাই হোক, আশা করি মানে আপনাদের একেবারেই খারাপ লাগে নাই। খারাপ লাগলে দুঃখিত। হুম। ওকে, এতটুকু থাকুক আজকে এখানে। এখন কয়টা বাজছে? 11টা 18 বেজে গেছে, 1 ঘন্টা। আমি এগুলো এখন একটু পরে দিয়ে দিব। আর অনেকে 2টা আইডি থেকে ইয়া করতেছেন।